সুকান্ত মজুমদারের নেতৃত্বে আলিপুরদুয়ারের বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। জমা দেওয়ার সময় কি এক উচ্ছ্বাস, কর্মীদের গর্জন, ঢাক ঢোল থেকে শুরু করে ধামসা মাদল, নাগড়া, করতাল এবং মিছিল করে করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন। আলিপুর জেলার 5 জন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে। কুমারকাটা বিধানসভার প্রার্থী মনোজ ওরাং, কালচিনির প্রার্থী বিশালা লাভা, আলিপুরদুয়ারের প্রার্থী পরিতোষ দাস, ফালাকাটা বিধানসভার প্রার্থী দীপক বর্মন এবং মাদারিহাট বিধানসভার প্রার্থী লক্ষণ লিম্বুর মনোনয়নপত্র জমা দিলেন। 5 জন বিজেপির প্রার্থী আলিপুরদুয়ারের মনোনয়নপত্র জমা দিলেন। তবে আলিপুরদুয়ারে এবার বলছে 5কে 5এই পাওয়া যাবে, যেহেতু যে জনতার যে গর্জন, সেই গর্জন থেকে বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গে 54টা আসন আছে, তার মধ্যেই 54-র মধ্যে 45টা উত্তরবঙ্গ থেকে সিট যাতে পাওয়া যায়। আজ যে কর্মী সমর্থনের যে গর্জন, উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস থেকেই বোঝা যাচ্ছে যে এই আলিপুরদুয়ারের 5 বিধানসভা হারবে কি জিতবে। আর আভাস পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ারের 5 বিজেপি প্রার্থী আর জয়লাভ করবে। বিজেপি কর্মী যে সমর্থক আছে, তারাকে দেখে, তাদের উচ্ছ্বাস দেখে হাজার হাজার মানুষের সাথে পায়ে পা মিলিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। এক অপূর্ব দৃশ্য, হাজার হাজার কর্মী সমর্থক মিছিল করে করে, র্যালি করে, ঢাক ঢোল বাজিয়ে, এর থেকেই বোঝা যায় যে আপকি বার মোদী সরকার। আলিপুরদুয়ারে যে বিজেপির গর্জন, এই গর্জনে তৃণমূলের বিসর্জন হবে। কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে মনোনয়নপত্র জমা দিলেন। তিনি বলেছেন যে মনোনয়নপত্র জমা দিলে হবে না, কি করে প্রার্থীকে জেতাতে হবে, সেই তার জন্য প্রচারও করেন সুকান্ত মজুমদার। কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস থেকে বোঝা যাচ্ছে আপকি বার বঙ্গে বিজেপি সরকার। সুকান্ত মজুমদার সেইখান থেকে কিছু কথাও বলেছে, বেশ খানিকটা, কারণ সময় তো কম ছিল। 3টা নাগাদের মধ্যে ঢুকতে হবে, মনোনয়নপত্র জমা করতে হবে। শুনুন কি বলেছেন। भारत माता की जय श्री राम, जय श्री राम। महादेश महान नेता नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी। विधानसभा তিনি भारतीय जनता पार्टी মনোনীত, তিনি উপস্থিত আছে, দর্শকরা উপস্থিত আছেন, প্রাক্তন সাংসদ, আমাদের এসটি মোর্চার জেনারেল সেক্রেটারি সহ জেলার নেতৃত্ব, অন্যান্য প্রবাসী থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে আমরা ধরে হাত তালি দিয়ে সবাই মিলে ভোট দেব। আমাদের ভোট কবে? 23 তারিখে রেজাল্ট কবে? 4 তারিখে রেজাল্ট, 23 তারিখে ভোট। কিন্তু আমি বলছি, আমি আসার সময় বিজেপি কর্মী, সাধারণ মানুষ যে পরিমাণ উৎসাহ দেখলাম, রেজাল্ট আজকেই হয়ে যাচ্ছে। 5-0 আজকে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। তার কারণ, আগেরবার আমরা 77টা সিট জিতেছিলাম গোটা পশ্চিমবঙ্গে, সরকার তৈরি হয়নি। আমরা বলেছিলাম যে সরকার তৈরি করবো, করতে পারিনি, আমরা 77টা দিয়ে ফেলে গেছি। কিন্তু কেন ফেলেছি পরে বলবো, আপনাদের উল্লেখ করবো সেটা। কিন্তু এইবার অন্যরকম। এইবার মনে রাখবেন, তৃণমূল এইবার হাঁটছে
পাঁচজন বিধায়ক হয়ে থাকবে না, এইবার ভারতীয় জনতা পার্টির মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করতে হবে, আমাদের মন্ত্রী তৈরি হবে আলিপুরদুয়ার। এই বিজেপির মহা মিছিল দেখেই তৃণমূলের ভয় লেগে গেছে, কম্পন লেগে গেছে। এইরকম মিছিল তৃণমূলে দেখলে তাদের রাতের ঘুম ছুটে যাবে। তারপরে সারিকে সারি ঢোল নাগড়া ধামসা নিয়ে মিছিল করছেন, তাহলে বুঝতে হবে যে সাধারণ মানুষ বিজেপির সাথে আছে। সাধারণ মানুষ বুঝতে পারছে যে পরিবর্তন করাতে হবে এই বাংলাকে। তাই তো সাধারণ মানুষ এত রৌদ্রে ধামসা মাদল নিয়ে একসাথে মিছিল করে করে কর্মীদের যে গর্জন, এই গর্জনেই তৃণমূলের বিসর্জন হবে। সুকান্ত মজুমদার বললেন যে তৃণমূল যত অপপ্রচার করুক, যাই করুক, কর্মীরা বলছে যে কালকের দিন যদি ভোটটা হয়ে যায় তো বেশ ভালো। জনতার যে উচ্ছ্বাস, জনতার যে গর্জন, এই উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে এবার বিজেপিকে কেউ টেকাতে পারবে না। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। আপকি বার মোদী সরকার মিছিল করে করে যাচ্ছে। হাজার হাজার মানুষ মুখে বন্দে মাতারাম স্লোগান, পাল্টানো দরকার বিজেপি সরকার। হাজার হাজার মানুষ পায়ে পায়ে একসাথে মিলিয়ে মনোনয়নপত্র জমা করলেন আলিপুরদুয়ারের 5 জন বিজেপি প্রার্থী।